এই খাবারটা দিল, চিকেন রয়েছে, দিচ্ছে হেডফোন। মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি যাত্রা করব কলকাতা থেকে শিলিগুড়ি। ড্রিম ক্রুজারের যে নতুন গাড়িটা লঞ্চ হয়েছে, এই গাড়ির ডিটেলস এর সম্বন্ধে তোমাদেরকে জানাবো, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। ওই আচ্ছা, লাস্ট, থ্যাংক ইউ। এই হচ্ছে গাড়ির ভেতরের দিক। আর আমার সামনে হচ্ছে, এখানে আছে কালো সোনা, ওখানে আছে রুবি। কালো সোনার এটা হচ্ছে যত সম্ভব ভারত বেঞ্চের চ্যাসিসের ওপরে বাস, পুরো একদম কাউন্টারের সামনেই দাঁড় করা। গাড়ির মধ্যে ঢুকেই এখানে হচ্ছে শু র্যাক আছে, এর ওপরে এখানে তুমি জুতো রাখতে পারবে, প্লাস টিভি আছে, টাচ হয় মনে হচ্ছে এটাই। আর এটা হচ্ছে শু র্যাক, টিভির ওপরেই হচ্ছে শু র্যাক, তুমি জুতো রাখতে পারবে। এখানেও ঠিক আছে। বাসের ভেতরে এখানে হচ্ছে লাইটও আছে, এখানে একটা লাইট প্লাস এই একটা লাইট, ঠিক আছে, দুটো লাইট জ্বলে গেল, লাইটের সুইচ আছে। হ্যাঁ, এপারেও লাইট আছে, মানে তোমার দুটো প্যাসেঞ্জারের জন্য এপাশে একজন আছে, এপাশে একজন আছে, দুজনের জন্য দুটোর করে লাইট অলরেডি রয়েছে। এছাড়া রয়েছে এসি ভেন্ট, এটা তো সব গাড়িতেই থাকে, নতুন কিছু না, তা সত্ত্বেও বলে দিলাম। এসি ভেন্ট রয়েছে, মাঝখান থেকে কার্টেনও রয়েছে সামনে থেকে, মানে তুমি আর আরেকজন যে প্যাসেঞ্জার থাকবে, ও প্যাসেঞ্জার, তো মাঝখান থেকে কার্টেনের মাধ্যমে একটা পার্টিশন তৈরি করে ফেলতে পারবে ইমার্জেন্সির জন্য। এখানে রয়েছে হচ্ছে ওই হাতির মার্কা বলে না, আমার কাজ ভাঙার জন্য ইমার্জেন্সি। এছাড়া রয়েছে হেডফোন, রিমোটও রয়েছে এই টিভি দেখার জন্য, টিভির জন্য রিমোট রয়েছে। পাশে আমার এখানেও আছে এটা, এখানে চার্জিং পয়েন্ট আছে, গাড়ির মধ্যে চার্জ চালিয়ে দিতে পারবে। এখানের মধ্যে কোনো কিছু তুমি মোবাইল টোবাইল এসব রাখতেও পারবে, মোবাইলের সব হোল্ডারও রয়েছে, মোবাইলও রাখতে পারবে। আর বাই চান্স যদি কোনো ভগবান না করুক কোনো রকম আগুন লেগে গেল, তার জন্য কিন্তু এখানে আগুন নেবানোর সিলিন্ডারও রয়েছে। ব্ল্যাঙ্কেট পুরো একদম প্যাকেট করা, সুন্দর কভার করা, পরিচ্ছন্ন। ভাই, We have our coach captains Mr. Alok Das and Papa Kundu. For any assistance, please call the number mentioned on your bus ticket. Important reminders: smoking, drinking, and tobacco is strictly prohibited on the bus. Please take care of your belongings during the journey, as the company will not be responsible for any loss. Have a safe, comfortable, and happy journey. Ride with luxury, safety, and convenience. Ride with Dream Cruiser. Thank you. মধ্যে অ্যানাউন্স কমপ্লিট, যা যা বলার বলে দিল, শুনে রাখবেন কানে। বাসের মধ্যে বিড়ি, সিগারেট, তাম্বাকু, মদ এসব খাওয়া একদম সম্পূর্ণভাবে নিষেধ। হ্যাঁ, আর আজকে যার সঙ্গে আমরা যাত্রা করছি, যে এই ড্রিম লাইনের ক্যাপ্টেন রয়েছে এই মুহূর্তে, তিনি হচ্ছে পাপ্পা কুন্ডু। এই খাবারটা দিল, জলের বোতল, একটা কেক, একটা মাজার, আর হচ্ছে এটার মধ্যে আছে কিছু কেএফসির কিছু একটা আছে। ও তো খাবারটা চোচার মতন করছিল। কৃষ্ণনগরে দাঁড়াবে, কৃষ্ণনগরে মিষ্টি খেতে হবে না। তুমি খাবারটা পেলে কেন চোচার মতন করছিলে? কোনদিন খাওনি? না, আমি এটা খেয়ে নিচ্ছি, আমি এটা বুঝতে পারছি না যে বিরিয়ানি আছে না চিকেন আছে। আর যাই হোক, কিছু একটা আছে যেটা খায়। পাটি সাপটা দেয়নি, পিঠে পুলি। আবার পিঠে পুলি দরকার? তোমাকে যে এই দিকে চাইছি, তোমার কপাল ভালো। সোনি লিভ আছে এর ভেতরে, সোনি লিভ আছে, নেটফ্লিক্সও রয়েছে, মানে ভালো ভালো দিয়েছে, ভালো ভালো অ্যাপ দিয়েছে যাতে কাস্টমার বোর না হয়। হচ্ছে তুমি ভেজ খাবে না নন ভেজ খাবে, এরা তোমাকে আগে ফোন করে জিজ্ঞেস করবে, এবার তুমি যে অনুযায়ী বলবে এরা সেই অনুযায়ী তোমাকে খাবারটা দেবে। এত সুন্দর ভালো সার্ভিস না, আমি এত বাসে ট্রাভেল করেছি কিন্তু এত সুন্দর ভিআইপি ট্রিটমেন্ট কেউ দেয়নি। এখানে কিন্তু দু রকম চার্জিং পয়েন্ট আছে, একটা হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট, আরেকটা ডাইরেক্ট তুমি অ্যাডাপ্টার লাগাতে পারবে। এই পেছনে, এই যে এখানে এখানে তুমি অ্যাডাপ্টার লাগিয়ে চার্জ দিতে পারবে। আর তুমি চাইলে, আর যদি তুমি অ্যাডাপ্টার না লাগিয়ে যদি ইউএসবি টাইপ মানে ইউএসবি কেবিলগুলো লাগাতে চাও শুধুমাত্র, সেটাও পসিবল। আমার ক্ষেত্রে যেমন এই পারে রয়েছে, এই যে এই পারে রয়েছে। আর এই যে লাল সুইচটা দেখছো, এটা হচ্ছে টিভি সুইচ। ওই আমার সামনে যে টিভি আছে, ওই টিভি সুইচ হচ্ছে লাইট সুইচ। আমি যদি এটা অফ করে দিই তো টিভিটাও অফ হয়ে যাবে। বেশ দারুণ সুন্দর। এখানেও মোবাইল হোল্ডার আছে রাখার জন্য, মোবাইল এইসব রাখার জন্য। দারুণ ভাই, দারুণ, পুরো কী বলবো, পয়সা উসুল ভাই। আর এমনিতেও আমরা টিকিট কেটেছি ক টাকায় বলবো? 700 টাকায়। 700 টাকায় টিকিট কেটে এত রকম ফেসিলিটি পাচ্ছি। চিকেন রয়েছে, আর এখানে রাইস রয়েছে, নিচে হালকা গ্রেভি রয়েছে। দেখি পরিমাণটা কতটা আছে। কেএফসিতে ঠিক আছে, কিন্তু পরিমাণটা খুবই কম বস, মানে খুবই কম, জানি না কেন। কেএফসি আছে, ব্র্যান্ড আছে একটা, ঠিক আছে ভালো,
KFC দিচ্ছে, ভালো খাবার হবে, কিন্তু পরিমাণটা এতটা কম পেট তোমার ভরবে না। হচ্ছে প্রায় রাত 11:30 আর আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর। এখানে গাড়ি হচ্ছে প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়াবে। মিষ্টি খাও, মিষ্টি খাও। আমি মিষ্টি খাই না। শঙ্কর হোটেলে, কৃষ্ণনগর শঙ্কর হোটেলের এখানে গাড়ি এখানে দাঁড়িয়েছে, 20 মিনিটের ব্রেক, 20 মিনিট পরে আবার চলবে শিলিগুড়ির উদ্দেশ্যে। সব গাড়ি এখানে দাঁড়িয়ে আছে লাইন বাই লাইন, রায়পুর ক্রুজার থেকে শুরু করে এক্সপ্রেস লাইন থেকে শুরু করে সমস্ত। একটা জিনিস দেখলাম যে গাড়িটা ছেড়েছিল রাত্রেবেলা 7:30টার সময়, আমি যে গাড়িতে এসেছিলাম সেই গাড়িতে, কিন্তু 7:30টার সময় ওটা ছাড়লো, কিন্তু ওর পরে যে গাড়িগুলো ছেড়েছে ওখান থেকে রওনা হয়েছে কলকাতা থেকে, তারা হচ্ছে কৃষ্ণনগরে এই গাড়ির আগে পৌঁছে গেছে। $100 মতো মিষ্টি নিলাম। 5 টাকা কয়েন আছে? এখন বাজে রাত 12টা আর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে কৃষ্ণনগর থেকে। এবার সেকেন্ড স্টপেজ আছে হচ্ছে ডালখোলা, ওখানে গিয়ে গাড়ি আমাদের দাঁড়াবে, সেটা হচ্ছে ভোর 5টা কি 5:30টায়। ততক্ষণ দেখা হচ্ছে। থেকে ভিডিওটা করতে পারিনি, তার কারণ আমি অনেক লেটে পৌঁছেছিলাম। গাড়িটা যে আমি পেয়ে গেছি সেটাই অনেক বড় ব্যাপার, নাহলে হয়তো বাসটাও আমি মিস করতাম, তাই সেখান থেকে ব্লগটা পুরো শুরু করতে পারিনি। এখন বাজে হচ্ছে 5:15, ভোর 5:15, আর এখন এসে পৌঁছেছি ডালখোলায়। এখান থেকে গাড়ি ছাড়বে আরও 10 মিনিট পর। আমি টিকিট কেটেছি আজকে হচ্ছে তোমার 700 টাকায়, প্লাস তার সঙ্গেও কিছু আরও ডিসকাউন্ট ছিল, যে টিকিটের দাম এসে পৌঁছেছে প্রায় 550 টাকা মতন। আমরা আজকে দুজন যাত্রা করছি, আমি আছি, আমার সঙ্গে অরুণময় বলে একজন রয়েছে, আমরা দুজনে মিলে আজকে যাব শিলিগুড়ি। এই ভোরবেলায় আমাদের সামনে আছে, এখন ঢুকছে হচ্ছে এসএনআর পরিবহনের হচ্ছে গাড়ি। এর পাশেই রয়েছে ইজি রাইড। আর এই হচ্ছে পরপর 3টে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। প্রথমে রয়েছে গ্রিন লাইনের, তারপরে রয়েছে ড্রিম ক্রুজার, তারপরে রয়েছে এটা মা যশোদা, আর ওর পেছনে রয়েছে রায়পুর ক্রুজার।
স্টার্ট ক্যামেরাটা এখন এদিকে দেওয়া বজম বলি চালা আমার ফোনটা বালিশের তলায় কেউ স্লিপারে উঠে একদম আসতে আমরা এখন এন্টার করলাম বিহারে। এখান থেকে প্রায় 7 কিলোমিটার রাস্তা হচ্ছে বিহারের মধ্যে থেকে গিয়ে আবার গিয়ে উঠবো কোথায় জানো, বেঙ্গল আবার গিয়ে উঠবো বেঙ্গলে। মানে এখান থেকে গিয়ে কোথায় কানেক্ট হচ্ছে বেঙ্গলটা? বেঙ্গলটা ইসলামপুরের মিডিলে ইসলামপুরের মিডিলের কাছে। এই মাছ যাচ্ছে নাকি উপরে? তোমাদের যা আছে তুমি বুঝে নাও আমাদের সাথে আমার এই লাগবে বলে দাও আর নাহলে ফালাও এবার বিহার থেকে বেরিয়ে আবার অবশেষে ঢুকলাম বেঙ্গলের ভেতরে। আজকে একটু লেট হয়েছে আমাদের, তার কারণ ফারাক্কা অনেকক্ষণ জ্যাম ছিল, তো ওখানে প্রচুর টাইম কেটেছে, যে কারণে গাড়ি ঠিক সময় মতন যেখানে ঢোকার কথা সেখানে ঢুকতে একটু লেট হয়েছে। কিন্তু আমাদের ক্যাপ্টেন দাদা আছেন, উনি হচ্ছে ঠিক টাইমে আমাদেরকে ঢুকিয়ে দেওয়ার, শিলিগুড়িতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছেন। তো দেখা যাক আগে কি হয়। তো কত বছর রয়েছেন আপনি এই কোম্পানির সঙ্গে? এই কোম্পানি তো নতুন অ্যাকচুয়ালি। আমি মোটামুটি 20 বছর টোটাল এই লাইনে মানে আপনার লাস্ট কোন ট্রাভেলারের সঙ্গে ছিল? লোকনাথ। ও আচ্ছা, লোকনাথের পরে আপনি ড্রিম ক্রুজারে। আর দাদা আপনিও নাকি? আমার এটা প্রায় 16 বছর হয়ে গেল 16 বছর। আর এর আগে কোথায় ছিলেন? এর আগে ছিলাম রয়্যাল ক্রুজারে কোথায়? রয়্যাল ক্রুজার আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। মানে ড্রিম ক্রুজার তো মানে দুখানাই গাড়ি আছে না আপাতত? আর দুটো নতুন এসেছে আচ্ছা ওই চালু হবে আমাদের সামনেই চালু হবে কোচবিহার শুরু হবে আচ্ছা আচ্ছা। ফার্স্ট টাইম শিলিগুড়ি দিয়ে শুরু হবে তারপরে কোচবিহারই চলবে ওটা বায়ো টয়লেট ওটা বায়ো টয়লেট আছে? বায়ো টয়লেট ওটাও কি ভলভোই আছে নাকি? ওটা ভারত বেঞ্চ আছে ভারত বেঞ্চের? আচ্ছা এই বেঞ্চ আচ্ছা। অ্যাকচুয়ালি ওটা মার্সিডিজ বেঞ্চ হ্যাঁ। ওটা যেহেতু আমাদের এখানে চলে তো ভারত বেঞ্চ নাম হ্যাঁ, ওর সঙ্গে টাই আপ করা আছে ভারত বেঞ্চ আর মার্সিডিজ। হচ্ছে মার্সিডিজ বেঞ্চ হ্যাঁ। এ রে, সত্যি রে মানে এত তারা কিসের বুঝে পাই না। সেটা হালকা ছিল বলে এখানে তারপর গাড়িওয়ালার দোষ। ওই কারণে এখন একটু সবার মধ্যে জেগেছে একটু মাইলেজের জন্য। টাটা লিলেনটাকে ভুলে গিয়ে হ্যাঁ কিছু ফিউচার আছে যেগুলো ভালো ভালো বের করেছে
মানে টাটা লিল্যান্ডের সঙ্গেই একই প্রাইজে আর কি। হুম, ওই জন্য মানুষ মালিকরা আর কি ওইদিকে ওটা নিয়েছি। মানে এমনি তো ভারত বেঞ্চ তো টাটা আর ভলভোর মাঝে তো মনে হয় না? টাটার সাথে আগে টাই আপ করতে চাইছিল, সেটা করেনি। বাড়িয়ে দিয়েছে। হুম, এই আর এমনি মাইলেজ কিরকম দেয় এই গাড়ি? এই গাড়ি, হ্যাঁ, এই গাড়ি 2 প্যাসেঞ্জার না হলে তো মালিকের প্রচুর যায়। প্রচুর লস, প্রচুর লস। দূর থেকে দেখতে ওরকম লাগে। হ্যাঁ, এই যেমনি পার্টসের দাম তেমনি খরচা প্রচুরই, সবকিছুই মেনটেনেন্স প্রচুর হাই। প্রচুর প্রচুর হয়। তারপরেও ফ্যাসিলিটি দিচ্ছে, এই দিচ্ছে ওই দিচ্ছে, আরেকজন করার চেষ্টা করছে। সব প্যাসেঞ্জার সমান না তো, হ্যাঁ সে তো আছেই। সবাই সব কিছু ক্যালকুলেশন করে কথা বলে না। আমি টিকিট কেটেছি, আমার বলতে হবে, আমি বললাম একটা কথা। এই হুম হুম হুম, হাই কস্টলি গাড়ি না। মাইন্ডের উপরে কথা হয় আর কি, যে যেরকম মাইন্ডে। আমি পয়সা দিয়ে টিকিট কেটেছি ভাই, আমি দেখতে যাবো না তোমার লাভ লাগে। হুম, এরকম মাইন্ডেরও লোক থাকে, হ্যাঁ সে তো আবার আছে। এরকম মাইন্ডেরও লোক থাকে। ঠিক আছে, আমি অসুবিধা মানুষ মতো হয়, সেগুলোকে কম্প্রোমাইজ করে চলতে হয়। আমি যখন প্রথম ট্রাভেল করি শিলিগুড়ি থেকে আর কলকাতা, তখন আমি মডার্ন ট্রাভেলসের তখন ওই ভারত বেঞ্চের বাসগুলো ছিল ওদের কাছে সেই সময়। আপনি ছিলেন? হাফ রাস্তায় নামিয়ে দিয়েছে, মানে হাফ রাস্তা বলতে মানে কলকাতার কাছাকাছি, পুরো কলকাতা অবধি, মানে আমাদের ধর্মতলা অবধি পৌঁছায়নি, তার প্রায় 7-8 কিলোমিটার আগেই স্টপ করি। তার কারণ কি, প্যাসেঞ্জার গাড়িতে কম ছিল, আর অধিকাংশ প্যাসেঞ্জার ওই কলকাতা ঢোকার আগেই নেমে গেছিল, যেখানে লাস্টে ট্যাক্সি করে পাঠিয়েছে ওখানে। না না না, ওই একটা এক্সপিরিয়েন্স ছিল খুব বাজে। না ওইটা বলেছিল, এটা সব কথা সব জায়গায় কি বললো বলা যায় না না। হ্যাঁ হ্যাঁ, ওটা হয়েছিল সেদিন এমবিআই চেকিং বলেছিল, আচ্ছা শুধু মডার্ন করেনি, ওদিন অনেক গাড়ি করেছে। আচ্ছা, মডার্ন তো তাও ট্যাক্সি ভাড়া দিয়েছে, হ্যাঁ হয়তো অন্য অন্য কোম্পানি ওখানে নামিয়ে দিয়েছে, ট্যাক্সি ভাড়াও দেয়নি। আচ্ছা, ঠিক আছে, 5-7 কিলোমিটার না, 2 কিলোমিটার আগে নামিয়েছে সবাইকে। না অনেকটাই আগে নামিয়েছিল, অনেক আগে। পেট্রোল পাম্পের এদিকটা নামিয়ে দেয়, সেন্ট্রাল ইউনিটের সামনে নামিয়ে দেয়। কেন নামিয়েছে, ওই ধর্মতলা এফবিআই 50,000, হ্যাঁ হুম, 1 লাখ কেস দিচ্ছিল। আচ্ছা, মানে গাড়ি প্রপার ঠিকঠাক না থাকলে পেপারটা। প্রপার বলতে সবই প্রপার আছে, হ্যাঁ, পুলিশের তো প্রপার অন্যরকম হয়। একদমই প্রপার লাগবে। প্রপার বলতে রাস্তাটাও প্রপার লাগবে। কলকাতার রাস্তা তো এদিক দিয়ে গেলেও ধর্মতলা যাবো, আমি এদিক দিয়ে গেলেও যাবো, হ্যাঁ, খুব গোলানো জিনিস। ওইগুলো প্রপার লাগবে। বাস স্ট্যান্ড তো প্রপার না, হুম। প্ল্যানেট যে বাস স্ট্যান্ডটা যেটা আমরা উড়ি সবার পারমিট তো এই ধর্মতলা নয় অ্যাকচুয়ালি, প্রপার না। তাহলে আপনাকে এই গাড়ি ধরতে, একটা গাড়ি ধরতে গেলে সাঁতরাগাছি যেতে হবে, একটা গাড়ি ধরতে গেলে হাওড়া যেতে হবে, একটা গাড়ি ধরতে গেলে আপনাকে গড়িয়া যেতে হবে। ধর্মতলা কোনো গাড়ি নেই, সবাইকে এক জায়গায় করে এটা করা হয়েছে ধর্মতলায় লিগাল। 6-7 গাড়ি ধর্মতলা, আগেকার গাড়ি, মাল গাড়ি। ওই মজাটা ওরা নেয়, কারণ ওদের ওখান থেকেই তো পারমিট পাসিং হয়। হ্যাঁ। ওরা জানে ভালোভাবে কার কোনটা কম যদি। ওরা কিছুই না, নিজের পকেট বরাবর দুটা তাগিদ। মাঝে মাঝে ঘুরে পড়ে মন। সরকারি খাতায় কতটা ঢোকে আমার জানা নেই, তবে আমি শিওর নিজেদের পকেট ভারী করার জন্য এইসব করে। তাহলে এরকম দায়িত্বপূর্ণ অফিসার কোথাও নেই যে একদম 7 সকালে উঠে এসে অফিসের জন্য করবে। না না না, হ্যাঁ, সেটা তো আমার ঠিক। ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত জানা নেই। নিজের ঘুম ভাঙিয়ে এত ভোরবেলা এসে চেকিং করে সরকারকে আয় করিয়ে দেবে, এরকম আমার জানা নেই। আমি যতদূর জানি যে তারা নিজেদেরও পকেট ভরে, সরকারকেও কিছু দেয়, দিয়ে আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে। হুম। একটা মালিক যে এত কষ্টে গাড়ি বার করছে, এই করছে, এইদিকে লস খাচ্ছে কি লাভ হচ্ছে দেখার দরকার নেই। তারা তাদের পকেট ভরাতে পারলেই বাঁচে। অফিসার কথা পেয়ে গেছে মানে ভাবছে বিশাল কিছু। হ্যাঁ, হ্যাঁ, একটা গাড়ি 50,000 টাকা কেস হয়, হ্যাঁ? 50,000 টাকা উঠাতে একটা অনেক। মালিকের
তেল খরচা, মোবাইল খরচা, স্টাফ, টায়ার, সারাদিনে 50 টাকা বার করতে কত কষ্ট হয়ে যায়। এই জায়গায় মানুষকে ভাড়া যখন বলা হ্যাঁ এই ঘরে যাবো না, ওদের কাছে মনে হচ্ছে যেন 50 টাকার কেস দিচ্ছে, এরকম ভাবে একটা কেস দেয়, 50,000 কেস দিয়ে দিল। বাবা যেই মালিকের 4টে গাড়ি 50 করে কত হলো, 2 লাখ টাকা সে কেস। ওই যে 4খানা গাড়ি পাঠিয়ে 2 লাখ টাকা আয় করেছে স্যার। সে তো ঠিকই, অনেক অনেক হিউজ অ্যামাউন্ট। এবার এই মালিকটাই সে পয়সাটা তুলবে কোথা থেকে, তাকে তো চলতে হবে। হ্যাঁ। তখন স্টাফের সাথে কিছু স্টাফের মাইনা কিছু কাটবে, মানে কম দেবে, কিছু এই করবে। কোথা না কোথা থেকে অ্যাডজাস্ট করবেই, তাহলে? কারণ অনেক টাকার হেরফের না। ঠিকই সেটা। এই জন্য একবার ওই লরিওয়ালারা রেখে উড়িয়ে দেয় কেন পুলিশ পুলিশ যত ক্ষতিপূরণ সব ট্রান্সপোর্ট, এই যত জন্যই ওরা- ক্ষতিপূরণ সব ট্রান্সপোর্ট। হ্যাঁ লরিয়ালা তো আরো বেশি রেগে থাকে ওটা। হলদিয়াতে একটা ভক্তকে যদি 2-4 মাস আগে ট্রান্সপোর্ট দেয় তাহলে হ্যাঁ। হয় না। ট্রান্সপোর্ট মানে কিছু হলেই ট্রান্সপোর্ট। হলদিয়াতে 2-4 মাস আগে পুরো 4খানা একবার উড়িয়ে দিয়েছে, একবার উড়িয়ে দিয়েছে পুরো গাড়ির সময়। ওগুলো খেপে থাকে, প্রত্যেক সময় ওই পুলিশগুলো যায় হেনস্থা করে। তারপরে তো লোকাল চাঁদা আছে। হ্যাঁ ছট সেগুলো পুজোর তো। চাঁদা তুমি কোনোদিন শুনেছো? না ছট পুজোর চাঁদা 2,500 টাকা। বাপ রে বাপ, এ কোথাও সম্ভবই না। হ্যাঁ, সম্ভবই না। সেটা নয়, এই যে পুলিশগুলো আবার কি হ্যাঁ বিভিন্ন থানাকে মান্থলি করে আসতে হয়। হ্যাঁ মান্থলি ব্যাপার আছে। তাহলে সেই তো যদি ট্যাক্স কেটে রাস্তার পারমিট কেটে সব কেটেই তো চলছে। হ্যাঁ। তাহলে তোমার ওয়েস্ট বেঙ্গলে কত থানা, ধরো আমি কলকাতায়, আমি এই রুটে কাছাকাছি 3টা থানা আছে কি 4টা থানা আছে, তাহলে সব থানাকে যদি মান্থলি দিয়ে আছে তাহলে চলবে কি করে? সে তো ঠিকই, অনেক ইয়ে আছে। মান্থলি তো করতেই হয়, মান্থলি না করলে কেস দেবেই দেবে। এই জিনিসগুলো হচ্ছে পুলিশের পকেট ভরা। না এমনি তো আমি বেশ কিছু ভিডিও দেখেছি যারা হচ্ছে বেশিরভাগ লরির ড্রাইভারগুলো, ওরা বলে পশ্চিমবঙ্গের নাকি বর্ডার পেরোলেই নাকি মানে পশ্চিমবঙ্গের মতন ঝামেলা কোনো স্টেটে নেই, মানে এত পরিমাণে নেই। এত পরিমাণে কোনো স্টেটে নেই, একদমই অরিজিনাল কথা। উত্তরপ্রদেশ যাবে, ট্রাফিককে দেখতেই পাবে না, কোনো কাউকে দেখতে হবে না। আমার বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে পুলিশের থেকে সিভিক নিজেকে ভাবে আরটিও। হ্যাঁ সে তো আছেই। আমার ওখানে অনলাইন স্ট্যাম্প, হুম তুমি ঘর করলে অনলাইনে তোমাকে কেটে নেবে, একবারে শেষ হয়ে গেছে। অনলাইনে তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। তাই আমাদের জন্য পুলিশ দৌড়বে না, ট্রাফিক দৌড়বে না। আর এখানে ঘুষ করতে হয়, এখানে তো দৌড়বেই। এখানে তো অনলাইন নিলে সরকারের ঘরে ঢুকে যাবে না সব। হুম ওর জন্য যতটা ডাইরেক্ট নেওয়া যায়। আজকে উড়িষ্যা কত উন্নত হয়ে গেছে। হ্যাঁ, সেটাই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাস স্ট্যান্ড আছে নাকি একটা বড় বাস স্ট্যান্ড? উড়িষ্যা বা ভুবনেশ্বরে যে বরমুন্ডা বাস স্ট্যান্ড বানিয়েছে, একটা এয়ারপোর্ট বানিয়েছে দেখার মতো। আমাদের কলকাতা না, ওয়েস্ট বেঙ্গলে কোথায় বাস স্ট্যান্ড আছে? যেখানে একটা বাস স্ট্যান্ড আছে সেখানে লরি জায়গা করে বসে আছে। লরি, তারপরে লোকাল ক্যাডাররা, লোকাল মদ এইসব পার্কিং করে দিয়েছে, পার্কিং জোন। ওয়েস্ট বেঙ্গলে উন্নতি বলে কিছু নেই, ক্লাবগুলো উন্নতি করে দিচ্ছে। একটা বাস স্ট্যান্ড হ্যাঁ ক্লাবগুলোর উন্নতি প্রচুর হয়েছে, ক্লাবগুলো 2তলা 3তলা 4তলা প্রচুর হিউজ অ্যামাউন্ট একটা বাস করে স্ট্যান্ডে দিয়েছে। প্যাসেঞ্জারের জন্য, স্টাফদের জন্য থাকার জায়গা হবে, রেস্টের জায়গা হবে। অবস্থা আছে নেই। ওয়েস্ট বেঙ্গল সারা আমাদের বছর অবস্থা থাকতে হবে। একদিন বিহার যে অবস্থায় ছিল তার থেকে নিচু হয়ে যাচ্ছে, আর হয়ে যাবে যা অবস্থা। আপনাদের তো রিসেন্ট কিছুদিন আগে শিলিগুড়িতে বাস রাখা নিয়ে তো ঝামেলা হয়েছিল, ওখানেও স্ট্যান্ড নেই, হ্যাঁ। ঝামেলা ওই দাঁড়িয়ে ঝামেলা না, ওইটা হচ্ছে তোমরা আমার সাথে বসো মামলা। মানে ঝামেলা বলতে ওইটাই ওটা ঝামেলা। হচ্ছে সেটা কথা নয়, মেন কথা আমাদের ওখানে- ওয়েস্ট বেঙ্গলে একটা বাস স্ট্যান্ড থাকবে তো, হুম কোনো জায়গায় বাস স্ট্যান্ড ওই রাস্তার পাশে ধর্মতলা এত বড় গাড়ি ন্যাশনাল যাবে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল এরকম করে বাস আজকে স্ট্যান্ড থাকে। সাঁতরাগাছি থেকে হুম। একটা বাস স্ট্যান্ড বানিয়েছে। হ্যাঁ। সাঁতরাগাছি কি বাস স্ট্যান্ডের যোগ্য তুল্য আছে? ডাউন আছে, ওটা জল জমে যায়। তো সাঁতরাগাছি বর্ষাকালে গাড়ি রাখতে বর্ষাকালে পারে। এতটা করে জল থাকে, তাহলে ওইখানে বাসগুলো থাকলে কিভাবে চলবে? যদি বাস স্ট্যান্ড করা হয়েছে ঠিক আছে, উঁচু করতে বাস স্ট্যান্ড করতো। তারপরে অর্ধেক ভিলেজ নিয়ে বসে আছে, ডিটেলস তো অর্ধেক তারপরে পার্কিং করে দিয়েছে ওখানে লোকাল লোকরা। সে পার্কিং এ গাড়ি রাখতে গেলে আগে কথা বলো শেয়ানার সাথে, তারপরে টাকা দাও, তারপরে ঢোকাও। কিসের বাস স্ট্যান্ড? ওটা সরকারি বাস স্ট্যান্ড হলো তাহলে? সরকারি টার্মিনাস থাকবে, সেখানে প্যাসেঞ্জারের রেস্ট রুম থাকবে, ভাড়া নাও, তুমি পয়সা নাও, ওখানে সাঁতরাগাছি তোমারও হয় আছে, সাঁতরাগাছি তুমি ভাড়া নাও, একটা রিজনেবল ভাড়া নাও, দিয়ে তুমি ব্যবস্থা করে দাও। আমি এখান থেকে রাত্রেবেলায় চাপ পাবো, সকালে নামাবো, সেই লোকটার একটা ফ্রেশের ব্যাপার থাকে। হুম সাঁতরাগাছি যে বাস স্ট্যান্ড সেটা অবশ্যই। ফ্যামিলি নিয়ে নামলো, সে একটা গিয়ে শর্ট করে একটা ছোট রুম পেয়ে যাবে, হুম গিয়ে তাতে ওই করে ফ্রেশ হবে, হয়ে ওখান থেকে আবার অন্য কোনো রুটের গাড়ি ধরবে।
সাঁতরাগাছি পার্কিং এর বাস স্ট্যান্ড এখন অবশ্যই। পুলিশের দখলে। সাঁতরাগাছি পার্কিং। হ্যাঁ, পুলিশরা ওখানে বাইক রাখে, পুলিশরা ওখানে গাড়ি নিয়ে গিয়ে রাখে। সাঁতরাগাছি পার্কিং এর যে বাস স্ট্যান্ডটা আছে ভেতরে, যেটা টিকিট কাটার কাউন্টার ছিল, আচ্ছা, ওটাকে পুলিশের দখলে এখন। ওই পুলিশরা গাড়ি রাখে, রাখে, এই করে মোটরসাইকেল রাখে। এরকম কোনো উদ্যোগ নেই, খালি সবাইকে নিয়ে ঝামেলা করো, এই করো, ওই অনেক কিছু করে। খালি ফাইন দাও, খালি ফাইন উড়িষ্যা দাও। অনেক উন্নত, অনেক উন্নত। হ্যাঁ, উড়িষ্যায় না হ্যাঁ, আছে রাস্তায়, উড়িষ্যার না parking ও আছে, অনেক বেশ না বড় আছে বড় রাস্তায় জায়গা। পুজো, না আছে রাস্তায় পুজো, রাস্তা ঘিরে, না আছে মানে ওই কোনো লাফড়া লাফড়ি এসব নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত এগুলো তো সব ন্যাশনাল হাইওয়ে, হ্যাঁ। কেন্দ্র সরকারের ন্যাশনাল হাইওয়ে তো টোটো দুর্গাপুজো করছে। টোটো কি করে ওঠে? ন্যাশনাল টোটো তো আজকাল সব জায়গাতেই। উড়িষ্যাতে একটা টোটো টোটো পাবে না। আজকাল পুরো পশ্চিমবঙ্গে। উড়িষ্যাতে টোটো পাবে না, হ্যাঁ। উড়িষ্যায় যাবে একটা টোটো পাবে না। ন্যাশনাল হাইওয়েতে কোনো ইয়ে নেই। হ্যাঁ, মানে হাইওয়েতে নেই, হ্যাঁ, ওই লোকালে লোকালে থাকে। আছে। তুই ওকে 50,000 টাকা কেস দে, তাহলে বুঝবো যে কাজ করেছিস। না, এবার তো টোটালাদেরও হাল খারাপ করে দিল তো, এইসব কাগজপত্র এই ইয়ে করে ট্যাক্সি দিয়ে। রিক্সাগুলো তো কোনো পারমিট বলে কিছু আছে, সলিড খেঁচে নিয়ে যায়। ওটাও মুখ বেঁচে বেঁচে হাল খারাপ করে দেয়। যার নেতার সোজ আছে তার কিচ্ছু হচ্ছে না, সে দিব্যি চালিয়ে ইঞ্জিন তাহলে রিক্সা কত মাল নেয়, কম মাল নেয়, ওর না আছে ট্যাক্স, না আছে কিছু। ও তো সেই গাড়ির ইঞ্জিন ঢুকে নিয়ে ছুটছে, না, ওদের আবার একটা প্রবলেমও আছে কি, ওদের লাইনও নেই কোনো, যে নির্দিষ্ট লাইনে খাটবে লাইনও নেই। এই নিয়েছো কেন তুমি? সব এমন, এই নিয়েছো কেন? আমাকে পরিষ্কার কথা। এদিকে সরকার আবার ট্যাক্সের ব্যাপার করে কথাটা দিয়েছে। হচ্ছে লরি কিভাবে চলে, মালগাড়ি কিভাবে চলে, হুম। পিকআপ ভ্যানের কোনো লাইন আছে? পিকআপ ভ্যান তাহলে ইঞ্জিন রিক্সা পিকআপের মতো মাল নিয়ে ছুটছে রাস্তায়। না, হ্যাঁ, ইঞ্জিন রিক্সাগুলো ওগুলো বন্ধ করে, পলিউশনও প্রচুর ইয়ে হয় ঠিক ওদের আছে, জন্য। এবারে তার আছে তার মধ্যে ব্যাক লাইট নেই, কিছু নেই, কুয়াশায় দেখা যায় না কিছু। অনেক কিছু। না, ওদের খুব, হ্যাঁ, ওইটা ঠিক কথা বলছো। এগুলো ব্যান্ড করা উচিত Ban পশ্চিমবঙ্গে। মানে? একমাত্র আমি ওই গাড়িগুলো পশ্চিমবঙ্গেই দেখেছি, এত স্টেটে ঘুরেছি আমি কোথাও দেখিনি হট করে। বললাম ওয়েস্ট বেঙ্গলের অপরিণতিটা খুবই খারাপ। বলতে গেলে বলছি না, সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, এতটাই অভিযোগ সবার রয়েছে, আমার একার না। এই শুধু দীঘাটা এটা হয়তো ইনকামের আমি জন্য আধা ভগবান ঘন্টা কেটে ধরে পরিষ্কার বলছি। করে এটা সেটা বানাচ্ছে নিজের পকেটটা ভরার জন্য। জগন্নাথ মন্দির, অমুক তমুক, এটা সেটা। বানাও না, কে ভগবানকে না করেছে ডাকতে, কে আল্লাহকে ডাকতে না করেছে? ডাকো তুমি। কেউ সাথে ডেভেলপমেন্টের প্রতিও ধ্যান দেওয়া উচিত। আজকে জগন্নাথ মানে ওগুলো মানে অনেক কিছু। চারটে লাইট লাগিয়ে দিয়ে ডেভেলপ হয় নাকি? সেটা হ্যাঁ? 5টা সাইকেল দিয়ে দিলাম, 4টে আলো দিয়ে দিলাম, ওটা ডেভেলপ? মানুষের পেটে চলবে কি করে? রুজিটা চলবে কি করে? আয় আয় 100 আর। কোথাও একটা দোকান ধরো সাধারণ মানুষ খেতে পায় না, একটা ছোট দোকান রাস্তার পাশে লাগাবে, সেখানে পয়সা দিতে হবে, হ্যাঁ, সেটা আছে। গাড়িকে ধরতে হবে। বাইরে কেটে যাও তো কোথাও জায়গা আছে, যে মানুষটা খাবে কি করে? তার তো যারা কিছু ইনকাম নেই, তাদের করতে তো হবে। ওইটার জন্য 50,000 দিয়ে তোমাকে ঢুকতে হবে। এই ছোট এইটুকু একটা দোকান, ওইরকম ব্যাপার। রিক্সা নিয়ে তুমি যদি পারতাম দোকান করবো না, আমি রিক্সা নিয়ে ডেলি লাগাবো, চলে যাবো, তাতেও কিন্তু টাকা দিয়ে তোমাকে বসতে হবে। এরকম ওয়েস্ট বেঙ্গলের আমাদের অবস্থা খুব বাজে। বললাম বিহারে একদিন বিহার যা নগ্ন ছিল, তার থেকেও নগ্ন হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল। মানে আইন কানুনের ব্যাপারে, পুরো প্রশাসনিক ব্যাপারটা পুরো হ্যাঁ, প্রশাসনিক ব্যাপার। মেন হচ্ছে বর্মহলের মানে এখানে সিস্টেম হচ্ছে ম্যানেজমেন্ট খারাপ। এই জায়গায় আজকে এতগুলো কথা বললাম কি, আমি যদি দেখতাম যে আমি তো কাজ করছি, আমার কি আমার বলার কি দরকার? হুম। তাহলে চেপে যেতাম। আজকে এগুলো খারাপ লাগে। আজকে প্রত্যেকটা স্টেট যা সাহায্য পাচ্ছে বা প্রত্যেকটা স্টেট কোনোদিন আমরা আমাদের চাইবো- স্টেট না, এই মানে ঘরের বাপের সঙ্গে যদি ঘরে লড়াই করে জীবনে উন্নতি হবে না। এই তো আছে। আমরা চাইবো সারা ওয়েস্ট বেঙ্গল বাসী, আমরা বেঙ্গলবাসী যেন সুস্থ সবল থাকি। আমরা ভারতের বাসিন্দা, সবার পকেটে পয়সা থাকবে, 100 সবাই সবার কর্মচারী, কিন্তু সবার পকেটে পয়সা থাকবে। সবাই সুস্থ জীবনযাপন ফ্যামিলি নিয়ে করবে, এটাই তো উচিত। 100 আর। এখানে কাজের কিন্তু জায়গা আমরা আছে। এখানে কি করছি, ধর আমার কি দরকার, আমি তো চাকরি পেয়ে গেছি, আমি দিয়ে হবে বসে। ওয়েস্ট বেঙ্গলে আজকে কাজ যারা করতে আমাদের যাচ্ছে অত্যাচার করছে তারা বোম্বে, কারা? গুজরাট, বাইরের তো ব্যাঙ্গালোর। স্টেটের লোক নয়। ওয়েস্ট বেঙ্গলে কোটা লোক বাইরের লোক কাজ করতে এসছে ওয়েস্ট বেঙ্গলে, সে যারা এসছে চাকরি ছুটতে এসছে, কিন্তু কাজ করতে কেউ না। ট্রান্সফার হয়ে এসেছে তারা। আর আমাদের দেশে মানে সাদা ব্যাঙ্গালোরে হোটেল লাইনে কাজ করছে, কে কেরালাতে কাজ করছে, কে গুজরাটে আছে, তাহলে বিভিন্ন জায়গায় পড়ে আছে। আচ্ছা কেন ওয়েস্ট বেঙ্গলে এই অবস্থা? ওয়েস্ট বেঙ্গলে খুব গরম, খারাপ, আরো দিন আসছে। তারপরেও জোর গলায় বলে উন্নতি করেছি, উন্নতি করেছি, উন্নতি কিসের উন্নতি? আমি তো বুঝতে পারছি না। চারটে হোটেলে- সাইকেল, এটা উন্নতি? লক্ষ্মী ভান্ডার। হোটেলে- এটা লক্ষ্মী ভান্ডার, এটা উন্নতি? হোটেলে পয়সা দিতে বেরিয়ে আসে, তারপরে সারা মাস দেখা পাওয়া উনি যায়। উনি বসে থাকুন সারা বাড়িতে, 11 মাস উনি দেখতে বসে পাওয়া যায়। থাকুন, ওনাকে 1000 টাকা তো দেয় লক্ষ্মী ভান্ডার, ওনাকে 5000 টাকা করে দেওয়া হবে, দেখি সংসারটা চালাক উনি।
পেট্রোল ভরা কমপ্লিট, আমরা আবার রওনা হচ্ছি শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। পেট্রোল ভরা হয়ে গেছে। আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি বাস স্টপে। চলো ততদিন ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে।